ছুটির দিনে সকাল সকাল ছেলে বায়না ধরলো, মা আজ টিফিনে পিৎজা খাবো। তা এত সকালবেলায় পিৎজা পাই কোথায়? তাই বুদ্ধি দিয়ে বাড়িতেই থাকা সামান্য জিনিস আর একটা রুটি দিয়ে বানিয়ে নিলাম দেশি স্টাইলের বিদেশি পিৎজা। খেতে দারুণ হয়েছিল, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। খুবই সহজ এবং মাত্র 5 মিনিট লাগবে এই রেসিপিটা বানানোর জন্য। তা দেশি স্টাইলের বিদেশি পিৎজা বানানোর জন্য আমি এখানে 2টো রুটি নিয়ে নিয়েছি। এই রুটিটা রাতের রুটি ছিল, তোমরা ফ্রেশ রুটি দিয়েও বানাতে পারো বা বেঁচে যাওয়া এভাবে রুটি দিয়েও বানিয়ে নিতে পারো। আর লাগবে কিছু সবজি, তোমাদের কাছে যে সবজি আছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর বাঁধাকপি আর একটু লঙ্কা নিয়েছি, যেগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এছাড়া আমাদের লাগবে একটা ডিম। ডিমটাতে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে নুনটা ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। ব্যাস, ডিম ফেটানো হয়ে গেছে। এবার চলে আসি এটা বানানোর জন্যে লাগবে একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দেব 1/2 টিস্পুন রিফাইন অয়েল। এবার এই রুটিটা অয়েলের মধ্যে একটু ভালোভাবে চেপে চেপে ভেজে নেব। তারপর এই ডিমের গোলাটা রুটির ওপরে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে হতে দেব। যাকে এটা হচ্ছে তার ওপরে আমি এই সবজিগুলো ভালোভাবে সব মিক্স করে নিয়েছি আর এটার ওপরে ছড়িয়ে দেব আর দিয়ে দেব চিজ। এখানে আমার ছেলে চিজটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়েছে, আমি ওই চিজগুলো এখানে অ্যাড করছি। তোমাদের কাছে যা চিজ থাকবে সেটাই দিয়ে দিতে পারো, গ্রেট করেও চিজ দিতে পারো বা স্লাইস করা যে চিজগুলো পাওয়া যায় সেটাও দিতে পারো। এবার আমি ওপরে দিয়ে দেব একটু সস। আমার ছেলে সস বেশি পছন্দ করে না, তাই একটু সস দিলাম। এবারে আরেকটা যে রুটি ছিল এর ওপরে চেপে দেব। আর এই সমস্ত প্রসেস গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে, নইলে নিচের যে রুটিটা আছে ওটা পুড়ে যাবে। তো এবার রুটিটা প্রেস করার পর আমি এটাকে উল্টে দেব। এবার এই সাইডটা এইভাবেই ভেজে নেব আর ভাজার সময় 1/2 টিস্পুন আবারও একটু রিফাইন অয়েল ছড়িয়ে দেব। এভাবে দুটো সাইড ভালোভাবে ফ্রাই করে নিলেই আমাদের দেশি স্টাইলের বিদেশি পিৎজা রেডি টু সার্ভ। মাত্র 5 মিনিট লাগবে এটা বানাতে আর খেতে দারুণ সুস্বাদু। আর সাথে সবজিও দিয়েছি, ডিমও দিয়েছি, তাই সকাল সকাল হেলদি একটা ব্রেকফাস্টও হয়ে যাবে। তো একবার এইভাবে দেশি স্টাইলের বিদেশি পিৎজা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এভাবে নতুন নতুন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অন্যদের খেয়াল রেখো। থ্যাংক ইউ।